নমস্কার। আমরা সিনেমা দেখি। ১ মিনিট। আপনি যখন দেখতে শুরু করেছেন একটু দেখবেন, চলে যাবেন না। দেখছি সবাই আসছে, ২-১ সেকেন্ড দেখে চলে যায়। একটা অনুরোধ, স্বনির্বর্ত অনুরোধ, যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনার কাজে না লাগলেও কারো না কারো কাজে লাগে, একটু দেখবেন। বুড়োর অনুরোধ একটু রাখবেন। হ্যাঁ, বলছি আমরা সিনেমা দেখি। সিনেমা হচ্ছে হিরো বা হিরোইনের একটা জার্নি। শুরু করে উত্থান আছে, পতন আছে, উত্থান আছে, পতন আছে, এবং শেষ হয়। সে মিলনাত্মক হতে পারে, দুঃখজনক হতে পারে, যে কোনোটা হতে পারে। আমি আজকে আপনাদের এক হিরোর গল্প বলব। হিরো হচ্ছে ভিলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল? হ্যাঁ, এই গল্পের ভিলেনই হচ্ছে হিরো, যার উত্থান আছে, পতন নেই। পতন সেটা নির্ভর করে দর্শকের উপর। যাই হোক, শুরু করি। আপনি যদি একজন কিশোর হন, কম বয়স হয়, আপনি কি দেখেন? আপনি দেখেন বাড়ি অতিথি এলে সিগারেট দেওয়া হয়, বিড়ি দেওয়া হয়, বা গ্রামগঞ্জ হলে হুক্কা দেওয়া হয়। এটা আতিথেয়তার একটা অঙ্গ আমাদের এই, অন্তত এই বাংলাদেশে। আমি সারা ভারতের কথা জানি না, বাংলায় ধূমপান আতিথেয়তার একটা অঙ্গ। আপনি ছোট হন, আপনি দেখবেন পথে ঘাটে লোকে বিড়ি খায়, সিগারেট খায়। ছোটদের মন কী করে? ইচ্ছে করে, কী স্বাদ আছে ওতে, উনি খায় আমি খেতে পারি না, তাই তারা একটু চেখে দেখার চেষ্টা করে। আর আপনি যদি ছাত্রছাত্রী হন, আপনাদের খুব ক্লান্ত লাগে পড়তে পড়তে, যদি ভাবছেন আর পারছি না, এনার্জি নেই, তাহলে আপনার কী ইচ্ছে করবে? আপনি ইচ্ছে করবে একটা সুখো টান দিতে। এই সুখো টানটা আপনি শুনেছেন কারো কাছে, যে ক্লান্তিতে সিগারেটের টান দিন, ভালো লাগবে, আরাম লাগবে। আপনি কী করেন? সুখোটা দেন, সুখো টান দেন, যাতে টাস্ক ঠিক মতন করতে পারেন, পড়ায় মনোযোগী হতে পারেন, শরীরেতে এনার্জি আসে। আপনার কর্মজীবনে নানা সমস্যা থাকে, কাজের চাপ থাকে, পারিবারিক জীবনে চাপ থাকে, আর সেই চাপে আপনি অনেক সময় নার্ভাস হয়ে পড়েন। তখন নানা চিন্তা আপনার ঘিরে ধরে, রাত্রে ভালো ঘুম আসে না, মন বসে না। আপনার অজান্তেই আপনার পকেটে হাত চলে যায় সিগারেটের প্যাকেটের দিকে। সিগারেট ধরান, আপনি ক্লান্তিকে দূরে হটান, ভালো লাগে। এই যে আপনি সিগারেটটা ধরালেন, যে মুহূর্তে সিগারেটে আপনি আগুন দিলেন, ঠিক সেই মুহূর্ত থেকে আমার হিরোর যাত্রা শুরু হলো। আমার ভিলেন হচ্ছে ওই ধোঁয়া। গাল ভর্তি করে ধোঁয়া নিলেন, অথবা পাশের থেকে কেউ আপনার ওখানে কেউ একজন খাচ্ছে, তার সেই ধোঁয়া আপনার মুখে এলো। যে মুহূর্তে আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করবে, সে কিন্তু তার কাজ শুরু করবে। শুরু হলো আমার হিরোর যাত্রা। ধোঁয়া তো মুখে নিলেন, ধোঁয়ায় কী থাকে? নানা রকম রাসায়নিক পদার্থ থাকে। আর থাকে যে তামাক জাত পদার্থ যে পুড়ালেন সিগারেটের মাধ্যমে, তার রেসিডিউ, অর্থাৎ নিকোটিনের রেসিডিউ, আলকাত্রা জাতীয় টার থাকে। সেগুলো কি করে? আপনার ঠোঁট কালো করে। আপনার গায়ে যদি ধোঁয়া লাগে, তাহলে চামড়া তার সৌন্দর্য হারায়, অকাল পক্কতা এসে যায়, চামড়ায় অকাল পক্কতা এসে যায় এই ধোঁয়ার জন্য। ধোঁয়ার যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যালের জন্য। আপনি ধোঁয়া মুখে নিয়েছেন, আমার ভিলেন কিন্তু কাজ করছে। আপনার দাঁতে কালো দাগ পড়বে, আপনার মাড়িতে, আপনার জিহ্বায় কী হবে? একটা আবরণ তৈরি হবে। যে আবরণটা জিহ্বায় যেমন স্বাদ কমিয়ে দেয়, ঘ্রাণ শক্তি কমিয়ে দেবে, স্বাদ কমিয়ে দেবে, তেমনি দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হবে। আর এই যে সাইড থেকে যদি হয়, যে নাক দিয়ে যদি যায়, তাহলে সেটা স্নায়ুতন্ত্রে কাজ করবে এবং
এক সময় ধীরে ধীরে আপনার ঘ্রাণ শক্তি ক্রমান্বয়ে কমতে থাকবে। তখন ধোঁয়া গাল থেকে ভিতরে যায়, ফুসফুসে যায়। আমাদের ফুসফুসের যে প্রবেশদ্বার, সেখানে এক ঝাড়ুদার থাকে, সিলিয়া, যার কাজ হচ্ছে যে বিষাক্ত ক্ষতিকারক পদার্থ তাকে ঝেঁটিয়ে বিদায় করা, ফুসফুসে ঢুকতে না দেওয়া। কিন্তু যখন তার যায়, তার আলকাত্রা, ধোঁয়ার আলকাত্রা এবং সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, সে কী করে ওর ক্রিয়াকে প্রতিক্রিয়া করে, মন্থর করে, অর্থাৎ নিষ্ক্রিয় করে। সুতরাং ঝাড়টা তো অবশ্যই, ঝাড়ুদার ঝাড় যে স্লিয়েগুলো থাকে সেগুলো অবশ্যই, ফলে সেখানে বাধা না পেয়ে নিশ্চিন্তে ঢুকে পড়ে আমার ভিলেন। কোথায় যায়? ফুসফুসের ভিতরে স্বচ্ছন্দে ঢুকে পড়ে, যার জন্য আমরা কাশি অনুভব করি, অসুস্থতার প্রাথমিক পর্যায়ে শুরু হয়। আমার ভিলেন ঢুকে পড়েছে ফুসফুসে। ফুসফুসেতে ছোটো ছোটো থলি থাকে, যেটাকে বলে অ্যালভিওলি। সেখান থেকে বাতাস থেকে অক্সিজেন কী করে রক্তের ভিতর প্রবেশ করে, আর আমার ভিলেন কী করে ওখানে অ্যালভিওলিটা নষ্ট করে। অ্যালভিওলির যে প্রাচীর আছে সেই জায়গাটা নষ্ট করে দিলে বিশুদ্ধ অক্সিজেন আর সেখানে আর যেতে পারছে না, সাথে সঙ্গে নিকোটিন অক্সিজেনের সঙ্গে ঢুকে পড়ছে রক্তে। আর রক্তে গিয়ে সে কী করে, রক্তের মধ্যে যে কার্বন মনোক্সাইড থাকে, ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, সেগুলো রক্তে প্রবেশ করে অক্সিজেনকে আক্রমণ করে, অক্সিজেনকে নষ্ট করে, ফলে আমাদের শ্বাসকষ্ট হয়। ভিলেন কিন্তু অত্যন্ত সক্রিয় পড়েছে, এবার সে আঘাত করছে একেবারে আমাদের জীবনদায়ী অক্সিজেনের উপরে। নানা শত্রুকে সঙ্গে নিয়ে আমার ভিলেন কিন্তু এখন রক্তের মধ্যে, সে রক্তের মধ্যে যে নিকোটিন এবং এই যে দলবল, সে কী করে ব্লাড ভেসেলটা নষ্ট করে, ফলে রক্ত যে নালিটা, সে নালিটা সরু হয়ে যায়, আর ভেসেল গাটার লাইনিংটা নষ্ট হয়ে যাওয়ার ফলে রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না, রক্তকণিকাগুলোর উপর লেগে যায়, ফলে এর থেকে শক্তি হয় রক্ত জমাট বাঁধা এবং নানা হার্টের সমস্যা। রক্তনালীতে বসে কী করবে নিকোটিন বা আমাদের ভিলেন, তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে রক্তের সঙ্গে সঙ্গে ছুটতে থাকবে। কোথায়? আমাদের দেহের প্রতিটা কোষে সে যাবে, প্রতিটা কোষে। অর্থাৎ রক্তের কাজ তো ওই যে বিশুদ্ধ রক্ত কোষে কোষে যায়, আবার কোষ থেকে রক্ত শুদ্ধ রক্তের যে খারাপ পদার্থ সেইগুলোকে বয়ে এনে হার্টে নিয়ে এসে ছেড়ে দেয়। শরীরে কী করলো? নিকোটিনের সাহায্যে, এবং নিকোটিন অন্যরা রক্তের কোষের মধ্যে পড়ে গেল। কোষে গেলে কী ক্ষতি হয়? প্রথমত দেখুন হাড়ে কী করে, হাড়ের যে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা সেটা কমে যায়, ফলে হাড় কী হয়? ভঙ্গুর হয়, পাতলা হয়, হাড়ের রোগ এখান থেকে তৈরি হয়, সৃষ্টি হয় ঠিক মতন অক্সিজেন না পাওয়ার জন্য। তারপরে চোখের অক্সিজেন সাপ্লাই রক্ত সাপ্লাই কমে যায়, ফলে যে চোখের যে সেন্টারে, অর্থাৎ লেন্সের সেন্টারে যে ম্যাকুলা আছে সেটা তার কাজ হারায়, ফলে এখান থেকে আমাদের চোখের দৃষ্টিহীনতা পর্যন্ত হতে পারে। এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ ম্যাকুলা যদি ঠিক না হয় তাহলে ক্যাটারাক্ট হয় এবং দৃষ্টিহীনতা পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং এটা অত্যন্ত মারাত্মক একটা কাজ করে আমাদের জীবনের চোখের ক্ষেত্রে। আর কি হয় যে এর ফলে যে রোগ প্রতিরোধক ক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কমায় এই নিকোটিন এবং তার সাঙ্গপাঙ্গরা নানা রকম ক্ষতি করে সেই ক্ষমতাটা কমে দেওয়ার ফলে আমরা বেশি করে অসুস্থ হয়ে পড়ি। আরটা হচ্ছে হরমোন। আমরা তো কী করে? হরমোন আমাদের শরীরকে কন্ট্রোল করে। আমরা জানি যে আমাদের জীবনে সেই ছোট্টবেলা থেকেই বুড়ো বয়স পর্যন্ত হরমোনের কাজ সমধিক, অর্থাৎ যথাযথ সময় হরমোন তা নির্গত হয় এবং আমাদের শরীর ডেভেলপ করে, প্রয়োজন মেটায়। আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন শেষে ধীরে তার কাজও শেষ হয়ে যায়, সে কমে যায়। কিন্তু এই যে স্বাভাবিক যে হরমোন নিঃসরণটা, এটা ব্যাহত হয় নিকোটিনের জন্যে। আমাদের ভিলেন সেইখানে সুন্দরভাবে কাজ করে, তাদের প্রভাবিত করে এবং হরমোন ঠিক মতন নিঃসরণ হতে পারে না। এতে সবচেয়ে বড় এফেক্ট পড়ে প্রজননের ক্ষেত্রে, অর্থাৎ প্রজনন না হলে তো বংশবৃদ্ধিটা হবে না।
সেই জায়গাটাই সবচেয়ে এফেক্ট করে বেশি ছেলে এবং মেয়েদের দু ক্ষেত্রেই। আর সর্বশেষ পর্যন্ত যেখানে পৌঁছায় সেটা হচ্ছে ডিএনএতে গিয়ে তার ফাংশন নষ্ট করে। তার যে এর ভিতরে যে আর্সেনিক থাকে, নিকেল থাকে, রেডিও অ্যাক্টিভ পদার্থগুলো থাকে, সেইগুলো কি করে ডিএনএর ক্ষতি করে। পরে খুব স্বাভাবিকভাবে আমাদের একটা স্থায়ী ক্ষতি হয় নিকোটিনের জন্য। আমাদের ভিলেন এই কাজগুলো সুন্দরভাবে করে। কিন্তু আমাদের ভিলেন তো কোষে গেল, তা কোষ তো মাথা বাদ দিয়ে নয়। কিন্তু সে যখন মাথায় যায় তখন কি করে? মাথা আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে। আমরা চলাফেরা করি, ভাবনা চিন্তা করি, স্মৃতিশক্তি যে মনে রাখি, যে আবেগ, যে দুঃখ কষ্ট সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের স্মৃতিশক্তি বা মাথা। ও সেইখানে কাজ করে এবং এদের যে রিসেপ্টর সেগুলোকে নষ্ট করে দেয়। ফলে আমরা স্মৃতিহীনতায় ভুগি, আমাদের আবেগ কমে যায়, চলাফেরার ভিতর ঠিক মতো আমরা রিফ্লেক্ট করতে পারি না। বিশেষ করে বুড়ো বয়সে দেখুন, আমরা অন্য সময় তরুণ বয়সে যদি পড়ে যাই, ধাক্কা খেলাম, পড়ে গেলাম, দেখবেন কোনোভাবে না কোনোভাবে সেটা আমরা ফেস করি, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, কোনো কিছু ধরে হোক, যে কোনোভাবে মুভমেন্ট করে। কিন্তু বুড়ো হয়ে গেলে ওইসব থাকে না। হ্যাঁ, আমরা ধাক্কা খাই, পড়ে যাই, হাত পার হাড়গোড় ভাঙে, সব কিছু করে। অর্থাৎ অত ক্রিয়াশীল থাকে না বলেই, বয়সে স্মৃতিশক্তি অত ক্রিয়াশীল থাকে না বলে এই জিনিসগুলো ঘটে। সুতরাং এই শক্তি, এই নিকোটিন সে যখন আমাদের মধ্যে পড়ে, অর্থাৎ মানে ধোঁয়াজাত যে রাসায়নিক পদার্থ যখন মাথায় পৌঁছায়, সে এতটা ক্ষতি করে দেয় যে আমাদের স্বাভাবিকভাবে কমার কথা তার থেকে আরও দ্রুত কমে, আমরা দ্রুত আরও খারাপ হতে থাকি। আমাদের হিরো বা হিরোইন যেটাই বলি না কেন, তার তো উত্থান চলছেই। সে সারা শরীরে পৌঁছে গেছে এবং তার কাজ সে করেই যাচ্ছে, কেউ তার কিছু থামাতে পারছে না। তার এই বিজয় কথার ভিতরে সে প্রবেশ করে লিভারে এসে প্রথম ধমকানি খায়। কি হয়? লিভারে এসে আমরা যখন সিগারেট পান করি তার বেশ কয়েক ঘন্টার মধ্যে আমাদের প্রস্রাব হয়, প্রস্রাবের চাপ আসে, প্রস্রাব হলে নিকোটিন প্রস্রাবের সঙ্গে বেরিয়ে গেল, শেষ হয়ে গেল তার কাজ। সে তো রক্তবীজের কাজ করে গেছে, সে প্রতিটা জায়গায় এমন কিছু করে গেছে যে তার অস্তিত্ব আমাকে অনুভব করতেই হবে। তাহলে নিকোটিন বেরিয়ে গেলে কী করবে? দেহ এবার আরও নিকোটিন চাইবে। কোথায় চাইবে? যদি আপনি না আমি খাবো না, আমি সিগারেট খাবো না, সে যেই যাই বলুক না কেন, আমি খাবো না, ওটা বন্ধ করে দিলাম। এবার কি আবেগ বলবে, বিষণ্ণতা বলবে, অস্থিরতা বলবে, রাগ বলবে, অনিদ্রা বলবে, দাও দাও দাও। এগুলো না দিলে তারা ঠিক থাকবে না। আপনার অনিদ্রা বাড়বে, রাগ বাড়বে, উদ্বেগ বাড়বে, বিচ্ছিন্নতা বাড়বে, অস্থিরতা বাড়বে। তখন আপনি কী করবেন? এইগুলোকে সঠিক রাখার জন্যে আবার একটা সিগারেট ধরাবেন। অর্থাৎ একটা যদি ধরান, তারপরে আবার একটা ধরাবেন। আস্তে আস্তে এটা বাড়বে। যত সে রক্তে প্রবেশ করবে, যত সে রক্তে যাবে, তখন রক্তে তার ছাপ, তার ভিলেন যে খারাপ কাজগুলো করে গেছে সেই খারাপের ছাপ বাড়বে এবং আপনি ক্রমান্বয়ে খাবেন এবং একটা সময় আপনি চেইন স্মোকার হবেন। এটা হচ্ছে আমার ভিলেনের জয়যাত্রার গাথা। সে কিন্তু একেবারে খালি হাতে যাচ্ছে না। সে যখন যাচ্ছে, আরও যাতে আপনি করেন, আরও যাতে তার বেশি স্মরণ করেন ভিলেনকে, সেই ব্যবস্থা সে করে গেছে। হ্যাঁ, একটা কথা বলি, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এটা অত্যন্ত ক্ষতিকর। যারা সিগারেট খায় তাদের যে ভ্রূণের ক্ষতি হয়, যেহেতু ডিএনএর সমস্যা হয়, রক্ত কম চলাচল করে, রক্তনালী সরু হয়ে যায় বলে সেখানে রক্ত কম চলাচল করে, পরে কি হয়? রক্তহীনতায় ভোগে, অক্সিজেন কম পায়, বাচ্চার বৃদ্ধি ঠিক মতন হয় না, ঠিক মতন ওজন হয় না এবং সে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়, মেয়েদের মিসক্যারেজ হয়। এই ঘটনাগুলো ঘটতে থাকে। সুতরাং এই সব কিছুর সহায়ক ওই একমাত্র ভিলেন বাবাজি। এই সর্বজয়ী ভিলেনের হাত থেকে আমরা কি মুক্তি পেতে পারি? একটু ভালো থাকতে পারি? সে কি জয়ই করে যাবে? একে কি আটকাবার কোনো রাস্তা নেই? আছে। আটকার রাস্তা হচ্ছে আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে। প্রথমত, ছোটোবেলা থেকে যদি আপনি করেন, একদম খাবেন না। কিন্তু যদি আপনি একবার ধূমপান করতে থাকেন, অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনাকে এর থেকে আপনি তখন জানতেন না, যখন জানলেন হলো না আমি ছেড়ে দেবো, এত ক্ষতি, ডাক্তারবাবুরা এত কিছু বলেন,
সুতরাং এটা করে দেবো। আপনি ছাড়তে চাইলেন কিন্তু পারবেন কি? পারলে খুব ভালো। যদি এটা খুব কঠিন কাজ, খুব বেশি আসক্তি হয়ে গেলে খুব সহজে ছাড়া যায় না, তখন আপনার কী করতে হবে? 2 নম্বরে যেতে হবে, যে রিপ্লেসমেন্ট করতে হবে। অর্থাৎ যে মাদকদ্রব্য বা যে নেশার জিনিস আপনি খেয়েছেন সিগারেট, তার পরিবর্তে কিছু একটা খেতে হবে যেটা কম ক্ষতিকারক এবং যার পরবর্তী সময় ধীরে ধীরে ছাড়িয়ে দেওয়া যায়। সেটা হলে কী হবে? যে আপনার এই অস্বস্তিটা কমলে আস্তে আস্তে আপনি এর থেকে সরে আসবেন। সরে এসে এবার দ্বিতীয়টায় অভ্যস্ত হয়ে পড়লেন নিকোটিনের বদলে, কিন্তু দ্বিতীয়টাও ধীরে ধীরে আপনাকে সারার ব্যবস্থা করবে। আর 3 নাম্বার হচ্ছে, এই যে সারাবেন তার জন্য আপনাকে ডাক্তারের হেল্প নিতে হবে, মেডিকেশান করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে আপনি এটা সারাতে পারেন। আর হচ্ছে আপনার জীবনধারাটা পাল্টাতে হবে। যেভাবে সিগারেটে অভ্যস্ত হয়েছিলেন, মাদকে অভ্যস্ত হয়ে পড়ছিলেন, সেইটা না করে ওই এক্সারসাইজ করা, মেডিটেশন করা ইত্যাদি ইত্যাদি সেগুলো আপনাকে করতে হবে। আর হচ্ছে ভালো ফলাদি খেতে হবে, নিউট্রিশিয়াস ফুড খেতে হবে, যে ওর যে ক্ষতি হয়েছে ক্ষতিটাকে পুষিয়ে দিতে পারে। এবং আপনাকে জল খেতে হবে, পর্যাপ্ত জল। অর্থাৎ যে ডাক্তারবাবুরা বলেন মানে 5 লিটার 6 লিটার দিনে জল খাওয়া, শরীরের যে চাহিদা সেই চাহিদা অনুসারে প্রচুর জল খেলে ভিতর থেকে ওগুলো বেরিয়ে যাবে এবং আপনি ভালো থাকবেন। করব আমাদের ভিলেনের কাহিনী। আর আপনার যদি মনে হয় এই কথাগুলো প্রয়োজনীয়, এর প্রয়োজন আপনার কাছে হতে পারে বা অন্য একজনের কাছে প্রয়োজন হতে পারে, আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না, আপনি গুছিয়ে বলতে পারবেন, তাহলে তাদের জানাবেন, দরকারি তাদের শেয়ার করবেন ভিডিওটা। আর লাইক করুন বা লাইক করুন, ডিসলাইক করুন, যদি করেন খুব ভালো হয়। নাহলে একটা কমেন্ট করুন, যে কোনো কমেন্ট, ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করুন। আর কিছুই যদি না করেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।